এই আদম সন্তান সিঁড়িটা বন্ধ করেছে রাত 12টার সময়। এই আদম সন্তান মোবাইলটা বন্ধ করেছে রাত 12টার সময়। এই আল্লাহকে কি ডাকবে? আদম সন্তান শোনো, তুমি ক্যারাম বোর্ড খেলে খেলে সময়টাকে অপচয় করেছো। রাত 3টা অবধি তুমি ক্যারাম বোর্ড খেলেছো। বলো যুবক, এবার ক্যারাম বোর্ড খেলা ছোট গুনাহ নাকি বড় গুনাহ? ক্যারাম বোর্ড খেলা ছোট গুনাহ নাকি বড় গুনাহ? আপনি বলেন। যুবক শোনো, যে সময়টা তুমি অতিবাহিত করেছ, এখন একটি এমন সময় এসেছে ক্যারাম বোর্ড খেলার জন্য একটা ফার্স্ট প্রাইজ থাকে 5,000 টাকা, তারপরে থাকে 3,000 টাকা, তারপরে থাকে তার থেকে ছোট। তার মানে ক্যারাম বোর্ড খেলার লিডার হয়েছে যুবক তুমি। শোনো, তোমার শেষ রাতে আল্লাহকে ডাকার কথা ছিল, শেষ রাতে তুমি আল্লাহকে বাদ দিয়ে জুয়াতে, লুডুতে, গেমসে, পাবজিতে, যাবতীয় কাজে আপনি ব্যস্ত ছিলেন। বলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনুন, তারা আপনাকে নেশাদার দ্রব্য এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনি বলুন, কুল ফিহিমা ইসমুন কাবীর, এগুলো সব বড় গুনাহ। তার মানে লুটু খেলা, গেম খেলা, পাবজি খেলা, ক্যারাম বোর্ড খেলা, এগুলো সব কাবিরা গুনাহ, এগুলো সব বড় গুনাহ। অতএব যেই খেলাগুলোতে মানুষ জুয়া হারজিত করছে, এই সব হারাম এবং এই সব কাজ করা এগুলো কাবিরা গুনাহ। এই গুনার জন্য আল্লাহর নিকট শর্ত হচ্ছে তওবা করা। অতএব আমরা সমস্ত যুবককে বলতে চাইছি, ক্যারাম বোর্ডের সময়টাকে অতিবাহিত না করেন, একটু আল্লাহর ইবাদতে সময়টাকে অতিবাহিত করবেন। পাবজি গেম খেলবেন না। যারা ক্যারাম বোর্ড, দাবা, তাস, লুডু যাবতীয় জিনিস খেললো, তারা শরীরের রক্তর মধ্যে হাত ডুবালো। এটা আপনাকে ভালো লাগে? একটা গেম উঠেছে, কি বলে, মার 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 মার, বলে না ভাই? এখন যদি রাস্তাতে যায় তাহলে বলবে যে আমাকে মারবে মনে হয়। কি আশ্চর্য খেলা, তাই তো? ও মোবাইল দেবে, আচ্ছা মার 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 মার, ধর 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 ধর। আরে ভাই কি হলো ভাই, কাকে মারতে বলছো? তো বলছো তোমাকে বলি নাই, মোবাইলে বলছি গেম কাকে মারবে। এগুলো সব কাবিরা গুনার অন্তর্ভুক্ত। অতএব ক্যারাম বোর্ড, পাবজি যেগুলোতে হারজিত হয় এবং সময় অপচয় হয়, এগুলো খেলা গ্রহণ করবেন না। আর IPL খেলা দেখবেন, তাই তো? ওখানে হারজিত হয়, সাবধান থাকবেন। IPL ক্রিকেট যেখানে হারজিতের ম্যাচ রয়েছে, ওই খেলা